একটা সুন্দর সুস্থ পরিপাটি বাচ্চার পেছনে একজন মায়ের নিরলস অক্লান্ত পরিশ্রম এবং অনেক অনেক স্যাক্রিফাইসের গল্প থাকে। ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আসলে মা এমন একটা জিনিস, সেটা মা হওয়ার পরেই বুঝতে পেরেছি। যে মেয়েটি আমি সারাদিন পরিপাটি হয়ে থাকতাম, একটার পর একটা ড্রেস চেঞ্জ করতাম, একটু পর পর মাথা আঁচড়াতাম, আর সেই মেয়েটি আমি আজকে মা হওয়ার পর বাচ্চার যত্ন নিতে নিতে, বাচ্চাকে খাওয়া দাওয়া করাতে গিয়ে, বাচ্চাকে পরিপাটি করতে গিয়ে নিজের যত্ন নেওয়াই ভুলে গিয়েছি। বাচ্চাকে খাওয়া দাওয়া করিয়ে, বাচ্চার অসুস্থতা সবকিছু দেখাশোনা করে, তারপর বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিজের খাওয়া দাওয়ার সময়টা যে কখন চলে যায় তার খেয়ালই থাকে না। এত কিছু সামলিয়েও আবার বাচ্চাকে সামলিয়ে নিজেকে যেন সময় একটুও দিতে পারছি না। তার মধ্যে পড়ালেখাটা ভালোভাবেই চলছিল, হঠাৎ বাবু হওয়ার পর যেন পড়ালেখাটা থমকে যাচ্ছে। বাবু জন্ম হওয়ার পর বাবুর যখন 3 থেকে 4 মাস বয়স, তখন আমার অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা ছিল। চাইলে আমি সেই পরীক্ষাটি দিতে পারতাম, কারণ ফাইনাল পরীক্ষা ছিল। অনেকেই হয়তো ছোট বেবি নিয়ে পরীক্ষা দেয়, কিন্তু আমি আমার বেবির কথাই চিন্তা করলাম যে আমার বেবির যাতে যাতায়াতে কোনো কষ্ট না হয়, তার জন্য আমি পরীক্ষাটাই ক্যান্সেল করে দিলাম। বাবুর জন্য আমার নিজের সব কিছু আস্তে আস্তে একটা একটা করে স্যাক্রিফাইস করে দিচ্ছি। যেটা ছিল সব থেকে ভালোবাসার জিনিস বললেই চলে, আমার পড়ালেখা, সেটাও যেন দিন দিন থমকে যাচ্ছে। সেই সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষাটাও দিলাম না, যাতে আমার বাবুর কোনো কষ্ট না হয়। তো কিছুদিন পরে আমি আমার বাবুকে সবসময় চেক আপে রাখি, প্রতি মাসে মাসে। তো আমি ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম বাবুকে। তো বাবুর ডক্টর যখন শুনেছে আমি যে বাবুর যাতে কোনো রকম প্রবলেম না হয়, তার জন্য আমি এক্সামটাই দিলাম না, ফাইনাল এক্সাম। ডাক্তার শুনে একটা কথাই বলল যে আপনার স্যাক্রিফাইসের জন্য বাবুর জন্য আশীর্বাদ হয়ে এসেছে। মানে আমি দিনকে দিন আর কি আমার সব কিছু স্যাক্রিফাইস করে দিচ্ছি আমার সন্তানের জন্য, যেন আমার সন্তানটা একটু ভালো থাকে, একটু সুস্থ থাকে, একটু সুন্দর থাকে। যাই হোক, কথাগুলো মনে পড়লো কেন আজকে হঠাৎ আয়নার দিকে তাকিয়ে দেখলাম কি ছিলাম আর কি হয়ে যাচ্ছি। অনেকেই হয়তো দেখলেই জিজ্ঞাসা করে, কি হয়েছে, শুকিয়ে গেছো কেন, এত শুকাচ্ছ কেন, চেহারা এরকম হয়ে গেছো কেন, কালো হয়ে যাচ্ছ কেন। তো আমার মতে কি, এই সব প্রশ্ন যারা নতুন বাচ্চার মা হয়েছে তাদের এরকম প্রশ্নের মুখে না ফেলানো উচিত, কারণ সেই সব মায়েদের উপর অনেকটা প্রেশার থাকে, অনেকটা পরিশ্রম থাকে একটা মা তখন। যাই হোক, আবার অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা আমি আবার দিতে চাচ্ছি আমার বেবিকে সাথে নিয়ে, যেহেতু বেবিটা একটু বড় হয়েছে। একটা বেবির পিছে যে কতটা পরিমাণ পরিশ্রম দিতে হয় বা কতটা টেক কেয়ার করতে হয়, সেটা একমাত্র বাচ্চার মায়েরাই ভালোভাবে জানে। যাই হোক, এত ব্যস্ততার মাঝেও আমি আমার বাচ্চাকে সবসময় আগে টেক কেয়ার করি, সুস্থ রাখার চেষ্টা করি। টেক কেয়ার সবসময় মানে দেখাশোনার মাধ্যমে রাখি। আর আমার এই ভিডিও করাও একমাত্র আমার মেয়ের জন্য, আমার মেয়েকে যাতে আমি একটু ভালো রাখতে পারি তার জন্যই। আপনারা সবাই আমার মেয়ের জন্য প্রার্থনা করবেন।